ইংলিশ কমপ্লিটিং স্টোরি, টাইটেল হচ্ছে অ্যান ওপেন ম্যান হোল অ্যান্ড এ ডিউটিফুল বয়, যে একটি খোলা ম্যান হোল এবং একটি দায়িত্ববান বালক। তো এই স্টোরিটি পড়া হচ্ছে লেকচার এইচএস ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে। স্টোরির শুরুতে বলা হচ্ছে যে ইট ওয়াজ এ ডার্ক নাইট, এটি ছিল একটি অন্ধকার রাত। আই ওয়াজ রিটার্নিং হোম ফ্রম মার্কেট, বাজার থেকে আমি বাড়ি ফিরছিলাম। আই ওয়াজ ওয়াকিং ডাউন এ ফুটপাথ, আমি ফুটপাথ দিয়ে হাঁটছিলাম। সাডেনলি আই স এ ম্যান হোল উইদাউট দ্য লিড, এরপরে আমি দেখতে পেলাম হঠাৎ করেই যে রাস্তায় একটি ম্যান হোল উন্মুক্ত অবস্থায়, ঢাকনা ছাড়া খোলা অবস্থায় আছে। I grew terribly anxious, as many people used the footpath, and if any unconscious passerby fell into the manhole, he would have hardly any hope of life. তো এখানে বললো যে I grew terribly anxious, আমি অত্যন্ত বিচলিত হলাম, কারণ অনেক মানুষই ফুটপাথ দিয়ে চলাফেরা করছিল এবং এমনও হতে পারে যে কোনো আনকনশিয়াস পাসারবাই, একটু অমনোযোগী কোনো পথিক হয়তো ম্যানহোলে পড়ে যেতে পারে, এবং যদি ম্যানহোলে পড়ে যায় তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে। মাই কনসায়েন্স ডিড নট অ্যালাউ মি টু লিভ দ্য প্লেস, আমার বিবেক আমাকে জায়গাটি থেকে চলে যাওয়ার অনুমতি দিল না। আই কেপ্ট ওয়েটিং ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, আমি আধা ঘন্টা সেখানে অপেক্ষা করলাম। দেন আই স এ পাসার বাই অ্যাট এ ডিস্টেন্স, এরপরে আমি একটু দূরে একটা প্রতীককে দেখতে পেলাম। হি ওয়াজ অলসো ওয়াকিং অ্যালং দ্য ফুটপাথ, সেও ফুটপাথ দিয়েই আসছিল। বাট অ্যাজ সুন অ্যাজ হি স মি, কিন্তু যেই মাত্র সে আমাকে দেখলো, হি বিগ্যান টু ওয়াক ব্যাক, সে পিছন দিকে হাঁটা শুরু করলো। আই শাউটেড দ্যাট আই ওয়াজ নট এ মাগার, আমি তাকে বললাম যে আমি আসলে কোনো ছিনতাইকারী নয়। আই অলসো টোল্ড হিম হোয়াই আই ওয়াজ দেয়ার, এবং আমি তাকে বললাম কেন আমি সেখানে দাঁড়িয়ে আছি। দ্য ম্যান বিলিভড মি অ্যান্ড অলমোস্ট র্যান টু মি, সে আমার কথা বিশ্বাস করলো এবং আমার কাছে দৌড়ে এলো। আই ফাউন্ড দ্যাট হি ওয়াজ শপকিপার ইন আওয়ার লোকালিটি, আমি দেখলাম যে সে তো আমাদের এলাকার একজন দোকানদার। হি কুড অলসো রিকগনাইজ মি অ্যান্ড হ্যাপিলি অ্যাগ্রিড টু হেল্প মি, সে আমাকে চিনতে পারলো এবং আমাকে সাহায্য করার জন্য সম্মতি দিল। আই টুক লিভ অফ হিম ফর 10 মিনিটস, আই র্যান টু এ হাউস অ্যাট এ লিটল ডিস্ট্যান্স, আই রিটার্ন উইথ অ্যান এক্স, পাশে একটা বাড়িতে গেলাম এবং সেখান থেকে একটা কুড়াল নিয়ে আসলাম। দেয়ার ওয়াজ এ স্মল ব্যানিয়ান ট্রি বিসাইড দ্য রোড, রাস্তার পাশে একটি ছোট বটগাছ ছিল। আই কাট ডাউন এ স্ট্রং ব্রাঞ্চ উইথ মেনি টুইক্স, অর্থাৎ অনেক পল্লব বিশিষ্ট, শাখা বিশিষ্ট আমি একটা ডাল কাটলাম সেই বট গাছ থেকে। দেন উই পুশড অ্যাবাউট হাফ দ্য সাইজ অফ দ্য ব্রাঞ্চ ডাউন ইন্টু দ্য ম্যানহোল, এরপরে ম্যানহোলের ভিতরে আমরা ওটা পুঁতে দিলাম। দি লং টুইক্স কভার দ্য মাউথ অফ দ্য হোল, এবং ওই যে ছোট ছোট যে শাখা প্রশাখাগুলো ওগুলো ওই ম্যানহোলের যে চারপাশ সেটিকে ভরিয়ে দিল। দে ওয়ার অলসো ক্লিয়ারলি ভিজিবল ফ্রম এ ডিস্টেন্স, এবং অনেক দূর থেকে ওটা চোখেও পড়ছিল। দেন উই ওয়েন্ট টুগেদার টু দ্য হাউস ফ্রম হুইচ আই বোরোড দ্য এক্স, এরপরে আমরা দুইজন মিলে ওই বাড়িতে গেলাম যেখান থেকে আমি কুঠারটি ধার করেছিলাম। উই লেফট দ্য প্লেস ফর আওয়ার রেসপেক্টিভ হোমস উইথ এ হ্যাপি হার্ট, এরপরে আমরা বাড়িতে ফিরলাম একটি হৃদয় নিয়ে, আনন্দপূর্ণ হৃদয় নিয়ে। অন রিটার্নিং হোম আই ইনফর্ম দ্য ওয়ার্ড কমিশনার অ্যান্ড দ্য মিউনিসিপ্যাল চেয়ারম্যান অফ দ্য ম্যাটার, ফেরার পথে আমি ওই এলাকার ওয়ার্ড কমিশনার এবং তাদের যে পৌরসভার চেয়ারম্যান দুজনকেই বিষয়টি সম্পর্কে অবহিত করলাম। দে বোথ অ্যাসিউর্ড মি দ্যাট দে ওয়ার সেন্ডিং দেয়ার মেন টু দ্য স্পট অ্যান্ড উড টেক ইমিডিয়েট অ্যান্ড ইফেক্টিভ স্টেপস টু রিমুভ পাবলিক অ্যাংজাইটিস। আই থ্যাঙ্কড দেম বোথ, এরপরে তারা আমাকে নিশ্চিত করলো, আশ্বস্ত করলো যে তারা তাদের লোক ওখানে পাঠাবে এবং ওই এলাকার মানুষকে এই বিষয়টি থেকে পরিত্রাণ দিবে, যেখানে একটা ব্যবস্থা করবে, এবং আমি তাদের উভয়কেই ধন্যবাদ দিলাম। সেই ওয়ার্ড কমিশনার এবং মিউনিসিপ্যাল চেয়ারম্যান তারা যে কাজ করার প্রতিশ্রুতি দিল এর জন্য আমি তাদের ধন্যবাদ দিলাম। তো এই যে এই স্টোরিটি আসলে হচ্ছে একটা ডিউটিফুল বয়ের গল্প, একটা দায়িত্ববান সিটিজেনের গল্প, যে কিনা রাস্তায় একটা ম্যানহোল দেখতে পেলো যার লিড বা ঢাকনা নাই। তখন সে ভাবলো যে একটা গাছের ডাল কেটে এর ভিতরে রেখে দেই, তাহলে উপরের যে শাখা প্রশাখা পাতা আছে এটা দেখে দূর থেকে মানুষেরা চোখে পড়বে এবং বুঝতে পারবে ওখানে কোন একটা অসুবিধা আছে, তাহলে এইদিকে আর আসবে না। এভাবে তারা হয়তো আনএক্সপেক্টেড অ্যাক্সিডেন্ট এটা অ্যাভয়েড করতে পারবে। তো এইভাবেই একটা ডিউটিফুল বয় একটা ডিউটিফুল সিটিজেনের মতো আচরণ করে কিভাবে মানুষকে বিপদ থেকে রক্ষা করতে পারে, এই গল্প থেকে আমরা সেটাই শিখলাম। তো এই গল্পটি পড়া হলো লেকচার এইচএস ইংলিশ ফর টুডে গাইডটি থেকে।